বন্ধু সরু, গাড়ি নষ্ট হয়ে গেছে নাকি? আচ্ছা, তোর খবর কি? কবে আসলি তুই দেশে? হ্যাঁ দোস্ত, আছি, ভালো আছি। আসলাম তো কয়েকদিন আগে। আচ্ছা বন্ধু, তুই তো বেশ কয়েকদিন হলো আসছিস, কিন্তু মসজিদে তোকে দেখলাম না, বিষয়টা কি? আরে ওইসব নামাজ টামাজের কথা বাদ দে, ওইসব আমাকে ভালো লাগে না। ওই মসজিদে গিয়ে নামাজ পড়া, তার চেয়ে অন্য কোনো কথা বল। নাউজুবিল্লাহ, এলা কি বলিস সৌরভ? তোর কি মাথা ঠিক আছে? না, আসলে তুই পাগল হয়ে গেছিস। আল্লাহ একজন আছে কিন্তু উপরে। আল্লাহ আছে তার প্রমাণ দেখা। আরে যাকে দেখা যায় না, যার কথা শোনা যায় না, তাকে বিশ্বাস করবো কি করে? তার ইবাদত করবো কিভাবে? পাকা নাস্তিক তুই। আচ্ছা শোন, আল্লাহ একজন আছে, এর প্রমাণ তোকে আমি দিব। ঠিক আছে, যদি পারিস তাহলে প্রমাণ দেখিয়ে দিস, নিয়ে আসিস তোর হুজুরকে। আরে যাকে দেখা যায় না, যার শোনা যায় না, তাকে বিশ্বাস করবো কি করে? আর তার ইবাদত করতে হবে, এটা তোকে কে বলেছে? পাগল তো তুই। হুজুর আছে আমাদের, হুজুরকে ডেকে আমি প্রমাণ করে দিব যে আল্লাহ একজন আছে। তোর হুজুরকে নিয়ে আসিস, আগামীকাল সকাল 10টায় আমি আমার লোকজন নিয়ে আসবো, পারলে প্রমাণ করে দিস। হ্যাঁ, প্রমাণ দেখেই ছাড়বো। দেখিস যা। না, এত দেরি হয় নাকি? আসলে স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করতে পারবে না বলে আসছে না। নাহলে এত দেরি করে আমরা সবাই কখন চলে এসেছি। আরে না, আমি তো জানি হুজুরের বাড়ি নদীর পার, তাই আসতে হয়তো দেরি হচ্ছে, নৌকা টোকা পাইনি। কিছু সময় তো লাগতেই পারে। এত দেরি লাগে? হ্যাঁ, আরে হুজুর প্রমাণ দিতে পারবে না যে আল্লাহ আছে, ওই হুজুর পালাইছে দেখেন গা। এত সময় লাগে নাকি ভাই বলেন? তাই তো দেখেন না, কখন থেকে বসে আছি। কই আপনারা? আরে না, এতক্ষণ অপেক্ষা করতে ভালো লাগে নাকি? থাকবো না, থামো না দেখি। আরে থাম, এত ব্যস্ত হচ্ছিস কেন? আসতে সময় লাগবে না, হুজুর তো থাকে নদীর ওই পারে। আরে হুজুর মনে পালিয়ে গেছে। আর আমরা কতক্ষণ বসে থাকবো? আরে না, চলে আসবে, আর অল্প কিছুদিনের মধ্যে চলে আসবে। আরে কতক্ষণ লোকজন বসে থাকবে? ও হুজুর আসবেই না। আসবে না, চলেন। জবাব হুজুর আসছে, হুজুর আসছে, হুজুর চলে আসছে। আসছে হুজুর আসছে। হ্যাঁ হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বসেন। আচ্ছা ভাই সকল, আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আপনারা নিশ্চয়ই জানেন আমার বাড়ি নদীর ওই পারে। সেখান থেকে আমি এই প্রোগ্রামে আসার জন্য যথাসময়েই বের হয়েছি, কিন্তু আমার আসতে একটু দেরির কারণ হচ্ছে আমি যখন নদীর ওই পারে এসে দাঁড়াই তখন নদীতে কোনো নৌকাওয়ালা বা নৌকা ছিল না। তাই একটু দাঁড়াইছিলাম, অপেক্ষা করছিলাম। অপেক্ষা করতে করতে দেখি কোথায় থেকে একটা বীজ আসলো। বীজ এসে পায়ের কাছে পড়লো। সেই বীজটা অটোমেটিক একটা গাছ হয়ে গেল, বিশাল গাছ হয়ে গেল। হঠাৎ কোথায় থেকে একটা করাত আসলো, সেই করাত এসে গাছটাকে কেটে পড়ে গেল। আপনি এটা হয়ে গেল, কিন্তু তারপরে আবার করাতের সাহায্যে খণ্ড খণ্ড হয়ে গেল। সেই খণ্ড খণ্ড কাঠগুলো পেরেক আর হাতুড়ের মাধ্যমে একটা নৌকা তৈরি হয়ে গেল। সেই নৌকাটা আবার আস্তে 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 পানিতে নেমে গেল। আর তারপরে আমি সেই নৌকাতে উঠে বসলাম, নৌকাটা আপনি আপনি এই পারে চলে আসলো। আরে শোনেন, তারপরে আমি এখান থেকে আসতে আমার এই সময় লাগছে। আমি ভেরি সরি যে আপনাদের যথাসময়ে না আসতে পারার জন্য। আপনারাই বলো, একটি নৌকা আপনি তৈরি হয়ে নদী পার হয়ে চলে আসছে, এটা কি বিশ্বাসযোগ্য কথা? আসলে উনি স্রষ্টাকে বিশ্বাস করে নিজে পাগল হয়ে গেছে। হ্যাঁ ঠিক বলেছেন, ঠিক বলেছেন, ঠিক ঠিক পাগলের মতোই কথা বল। ঠিক ভাই সকল, আপনারা ইনসাফের সাথে বিচার করুন, পাগল আমি না উনি। আমি তো শুধুমাত্র বলেছি যে নৌকা একটি তৈরি হয়ে আপনি এই পারে চলে আসছে। উনি যে বলছেন চন্দ্র সূর্য, গাছপালা, নদীনালা ইত্যাদি ইত্যাদি সব কিছুই এমনি এমনি চলছে, এটা কিভাবে সম্ভব? পরিচালক ছাড়া কি কোনো কিছু চলতে পারে? তাহলে উনি কি
আমার চাইতে বেশি পাগল না? আসলে তো হুজুরের কথা যুক্তি আছে। হুজুরের কথায় যুক্তি আছে, স্রষ্টা ছাড়া তো কিছুই হয় না। কোনো কিছু আপনা আপনি তৈরি হয়, আপনা আপনি পরিচালিত হয়। তাহলে আজকে থেকে আমরা কি আবার নাস্তিক থাকবো না, কি বলো? ঠিক, হ্যাঁ, ঠিক, হ্যাঁ, ঠিক বলেছেন। আমরা সবাই আল্লাহর পথে চলবো। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ বলে একজন আছে, আমাদেরকে বিশ্বাস করা লাগবে। আপনি কি বলেন? কি হ্যাঁ, আসলে ঠিকই বলেছি। আমিও এতদিন ভুল পথেই ছিলাম, আর আমিও ওইভাবে আসলে কখনো ভাবিনি। আসলে কোনো কিছু একা একা সৃষ্টি হয় না, আর সেটা পরিচালিত হয় না, তাকে কেউ না কেউ পরিচালনা করে। আর এই গোটা বিশ্বকে পরিচালনা করছে মহান আল্লাহ। আমরা তা বিশ্বাস করতে হবে। আর আজকে থেকে আমি আল্লাহর প্রতি পূর্ণ ঈমান আনলাম। তাই আমরা সকলেই আল্লাহর প্রতি পূর্ণ ঈমান এনে আজকে থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই নামাজ পড়বো। তাহলে তুই ভুল বুঝতে পেরেছিস। আল্লাহ আপনাদের হেদায়েত দিক।